আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। হেনা ওয়াকফ মাফি ফায়দা হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই। এখানে দাঁড়িয়ে লাভ নেই আরবিতে বলে হেনা ওয়াকফ মাফি ফায়দা। এখানে হেনা অর্থ হচ্ছে এখানে, ওয়াকফ অর্থ হচ্ছে দাঁড়ানো, মানুষের ক্ষেত্রে দাঁড়ানো, গাড়ির ক্ষেত্রে থামানো। হেনা ওয়াকফ এখানে দাঁড়িয়ে, মাফি অর্থ হচ্ছে না বা নেই, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা লাভ নেই। তাহলে আমরা শিখলাম হেনা ওয়াকফ মাফি ফায়দা হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই। আসান হুয়া মাইজ হচ্ছে কারণ সে আসবে না। কারণ সে আসবে না আরবিতে বলে আসান হুয়া মাইজে। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, হুয়া অর্থ হচ্ছে সে, আসান হুয়া কারণ সে, মাইজ অর্থ হচ্ছে আসবে না, হিজ অর্থ হচ্ছে আসা বা আসুন, মাইজি আসবে না। তাহলে আমরা শিখলাম আসান হুয়া মাইজে অর্থ হচ্ছে কারণ সে আসবে না। মুমকিন বুকরা হিজ অর্থ হচ্ছে সম্ভবত কালকে আসবে। সম্ভবত কালকে আসবে আরবিতে বলে মুমকিন বুকরা হিজি। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা হয়তো, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, হিজি অর্থ হচ্ছে আশা বা আসবে। তাহলে আমরা শিখলাম মুমকিন বুকরা হিজি অর্থ হচ্ছে সম্ভবত আগামীকাল আসবে। দাহিন শুগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই। এখন কাজ নেই আরবিতে বলে দাহিন শুগুল মাফি। এখানে দাহিন অর্থ হচ্ছে এখন বা আলহিন অর্থ হচ্ছে এখন, শুগুল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ হচ্ছে নাই বা নেই। তাহলে আমরা শিখলাম দাহিন শুগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই। মিতারু মক্তব অর্থ হচ্ছে কখন অফিসে যাবে। কখন অফিসে যাবে আরবিতে বলে মিতারু মক্তব। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, মক্তব অর্থ হচ্ছে অফিস। তাহলে আমরা শিখলাম মিতারু মক্তব অর্থ হচ্ছে কখন অফিসে যাবে বা কবে অফিসে যাবে। ইনতা এবগা শুগুল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে। তোমার কাজ লাগবে আরবিতে বলে ইনতা এবগা শুগুল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, এবগা অর্থ হচ্ছে লাগবে, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম ইনতা এবগা শুগুল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে। হিনা তাৎকিন মামনু অর্থ হচ্ছে এখানে ধূমপান নিষেধ। এখানে ধূমপান নিষেধ আরবিতে বলে হিনা তাৎকিন মামনু। এখানে হিনা বা হেনা অর্থ হচ্ছে এখানে, তাৎকিন অর্থ হচ্ছে ধূমপান, মামনু বা মমনু অর্থ হচ্ছে নিষেধ। তাহলে আমরা শিখলাম হিনা তাৎকিন মামনু অর্থ হচ্ছে এখানে ধূমপান নিষেধ। আলিন আনা মশগুল অর্থ হচ্ছে এখন আমি ব্যস্ত আছি। এখন আমি ব্যস্ত আছি আরবিতে বলে আলিন আনা মশগুল। এখানে আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। তাহলে আমরা শিখলাম আলিন আনা মশগুল অর্থ হচ্ছে এখন আমি ব্যস্ত আছি। রাতিব মিতা আতি অর্থ হচ্ছে বেতন কখন দিবে। বেতন কখন দিবে আরবিতে বলে রাতিব মিতা আতি। এখানে রাতিব অর্থ হচ্ছে বেতন, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে। তাহলে আমরা শিখলাম রাতিব মিতা আতি অর্থ হচ্ছে বেতন কখন দিবে বা বেতন কবে দিবে। বাদ শাহার হাসেল রাতিব অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে। পরের মাসে বেতন পাবে আরবিতে বলে বাদ শাহার হাসেল রাতিব। এখানে বাদ অর্থ হচ্ছে পর বা পরে, শাহার অর্থ হচ্ছে মাস, বাদ শাহার পরের মাসে, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে, রাতিব অর্থ হচ্ছে বেতন, হাসেল রাতিব বেতন পাবে। তাহলে আমরা শিখলাম বাদ শাহার হাসেল রাতিব অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে। ওয়েন ইনতা সবি শুগুল অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো। তুমি কোথায় কাজ করো আরবিতে বলে ওয়েন ইনতা সবি শুগুল। এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়েন ইনতা কোথায় তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই শুগুল কাজ করো। তাহলে আমরা শিখলাম ওয়েন ইনতা সবি শুগুল অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো। ফুলুস হাসেল আনা ওয়াদি অর্থ হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো। টাকা পেলে আমি পাঠাবো আরবিতে বলে ফুলুস হাসেল আনা ওয়াদি। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, হাসেল অর্থ হচ্ছে পাওয়া, ফুলুস হাসেল টাকা পেলে, আনা অর্থ হচ্ছে আমি, ওয়াদি অর্থ হচ্ছে পাঠানো, আনা ওয়াদি আমি পাঠাবো। তাহলে আমরা শিখলাম
ফুলুস হাসেল আনা ওয়াদি অর্থ হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো। আনা ফি কাতর অর্থ হচ্ছে আমি বিপদে আছি। আমি বিপদে আছি আরবিতে বলে আনা ফি কাতর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফি অর্থ আসি, কাতর অর্থ হচ্ছে বিপদ। তাহলে আমরা শিখলাম আনা ফি কাতর অর্থ হচ্ছে আমি বিপদে আছি। এসমা লাতুরু দাখেল অর্থ হচ্ছে শুনুন ভিতরে যেও না। শুনুন ভিতরে যেও না আরবিতে বলে এসমা লাতুরু দাখেল। এখানে এসমা অর্থ হচ্ছে শুনুন, লাত অর্থ হচ্ছে না, রু অর্থ হচ্ছে যাওয়া বা যেও, লাতুরু যেও না, দাখেল অর্থ হচ্ছে ভিতরে। তাহলে আমরা শিখলাম এসমা লাতুরু দাখেল অর্থ হচ্ছে শুনুন ভিতরে যেও না। ইনতা ওয়াকগেফ বাররা অর্থ হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও। তুমি বাহিরে দাঁড়াও আরবিতে বলে ইনতা ওয়াকগেফ বাররা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়াকগেফ অর্থ হচ্ছে দাঁড়ানো, বাররা অর্থ হচ্ছে বাহিরে। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াকগেফ বাররা অর্থ হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও। হাদা আনা সাউই একদার অর্থ হচ্ছে এটা আমি করতে পারবো। এটা আমি করতে পারবো আরবিতে বলে হাদা আনা সাউই একদার। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, আনা অর্থ হচ্ছে আমি। হাদা আনা এটা আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করবো, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, সাউই একদার করতে পারবো। তাহলে আমরা শিখলাম হাদা আনা সাউই একদার অর্থ হচ্ছে এটা আমি করতে পারবো। হাদা ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে এটা তুমি কিভাবে জানো। এটা তুমি কিভাবে জানো আরবিতে বলে হাদা ইনতা কেফ মালুম। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ইনতা অর্থ হচ্ছে তুমি, হাদা ইনতা এটা তুমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, কেফ মালুম কিভাবে জানো। তাহলে আমরা শিখলাম হাদা ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে এটা তুমি কিভাবে জানো। ইনতা মিতাহিজি গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে। তুমি কখন রুমে আসবে আরবিতে বলে ইনতা মিতাহিজি গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে। ইনতা মিতা তুমি কখন, হেজি অর্থ হচ্ছে আসা বা আসবে, গুরফা অর্থ হচ্ছে রুমে, হিজি গুরফা রুমে আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতাহিজি গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কবে রুমে আসবে। আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। কারণ আমার টাকা দরকার আরবিতে বলে আসান আনা আবগা ফুলুস। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আসান আনা কারণ আমার, আবগা অর্থ হচ্ছে দরকার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আবগা ফুলুস টাকা দরকার। তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। এনতা ওয়েন কুন্তু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন। তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবিতে বলে ইনতা ওয়েন কুন্তু লেস তাকির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়েন অর্থ হচ্ছে কোথায়, কুন্তু অর্থ হচ্ছে ছিলে। ইনতা ওয়েন কুন্তু তুমি কোথায় ছিলে, লেস অর্থ হচ্ছে কেন, তাকির অর্থ হচ্ছে দেরি, লেস তাকির কেন দেরি হলো। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়েন কুন্তু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।